হ্যালো। জি, আমি বাসা ভাড়ার জন্য ফোন করেছিলাম। এত সুন্দর বিজ্ঞাপন আমি জীবনে দেখিনি। আরে বিজ্ঞাপন কেউ মূল্যায়ন করেছে এরকম কাউকে আমি কখনো পাইনি। যে আমার বাসা ভাড়া দরকার। ভাড়া কেমন? আমি নিচেই আছি আঙ্কেল, আপনি একটু কষ্ট করে নিচে আসবেন। আমি আঙ্কেল না, আঙ্কেল আমার বাপ। আপনাকে তো বাসা ভাড়া দেবে না, এটা তো ফ্যামিলি বাসা। আমি ফ্যামিলি নিয়েই থাকবো। ওকে গুড। কে কে? স্বামী, সন্তান? না না, বিয়ে হয়নি। না, মা আমি আমরা তিনজন থাকবো। আপনার বাবা থাকতে আপনি বাসা দেখতে আসছেন কেন? আপনার বাবা কোথায়? আসলে আমি বাসা দেখবো তো, আমার পছন্দের নিবো তাই আমি এলাম। আচ্ছা, ভাড়া কেমন? আমাদের কাছে না খুব বেশি একটা বাজেট নেই। আপনার বাবা আসলে জানিতাম তার থেকে কম দিব। আচ্ছা আছেন আছেন। জি। দোকানে পাঠালাম, তুই এখানে এসে কাজ করছিস? কাজ করে করতেছি মা, সাহায্য করতেছি। প্রতিবেশীকে সাহায্য করা আদর্শ প্রতিবেশী। ঠিক আছে, কাজ করা শেষ তো? যা, সয়া সস শেষ, আমি রান্না বসিয়েছি। আন্টি প্লিজ বসুন, আমি শরবত বানিয়েছি। আমি তো রান্না বসিয়ে সময় না, একা একা রান্না। 2 মিনিট বসেন, আমি এখনই আসছি। 2 মিনিটই লাগবে। তুমি না ভালো হয়েছে মা। ছাদের চাবিটা একটু দেওয়া যাবে? ছাদে যাওয়া লাগতো। চাবি দেওয়া তো নিষেধ, তবে আপনাকে দিতে পারি। নিষেধ থাকলে আমাকে কেন দেওয়া যাবে? নিয়মে নাই, কিন্তু আপনার জন্য নিয়মটা ভালো না। লাবণ্য, আপনাকে আমি তুমি করে বলতে পারি? আমার আবার একটা বদ অভ্যাস আছে, ছোটদেরকে আপনি করে বলতে পারি না। আমাকে দেখে কি বাচ্চা মনে হয়? আমার বয়স কিন্তু 25, দেখে মনে হয় না। অনুমতি পাচ্ছি তাহলে? সবকিছু তো অনুমতি নিতে হয়। আপনার বাবাও তো কম ভাড়ায় ভাড়াটিয়া দিতে চায়, তাও তো নিচ্ছে। আবার কবে শরবত খাওয়াবো বলো? অর্থ খুঁজে বেড়াচ্ছ, অর্থ পাই না। শান্তি তো তোমার মতো মেয়েকে আমি বিয়ে করেছিলাম। শান্তি পেতে কোন হিসাবে ওই টাকা একটা মেয়েটাকে চাকরি করতে বলো অক্ষম বাবা থাকতে? লাউ নাই। আর কত করে? এত ভারী ব্যাগ নিয়ে কি বাসায় আছেন? জি, আমার অভ্যাস আছে। বাইকে ওঠেন। জি, মানে আমি তো বাসার দিকে যাই, বাইকে ওঠেন, একসাথে যাই। তো ভারী ব্যাগ নিয়ে বাইকে উঠবো কি করে? আপনি একটা ব্যাগ আমাকে দেন। তুই ব্যাগ নিলে বাইক চালাবে কে? এক হাতে বাইক, এক হাতে ব্যাগ। কিন্তু আমি তো এই বদ অভ্যাস করতে চাই না। আসি। ছাদের চাবিটা দেওয়াতে একজনের খুব সুবিধা আছে। তার দুঃখ হলে দুঃখ বিলাস করার জন্য সুন্দর একটা জায়গা পেয়েছে। শোনো, এই ধরনের ঝগড়াঝাটি সব ফ্যামিলিতেই, আমার বাবা মা ঝগড়া করে, খুবই স্বাভাবিক। কিন্তু আমার বাবা মায়ের ঝগড়া, এই কনফ্লিক্টটা তো অস্বাভাবিক। আচ্ছা, কি হয়েছে আমাকে বলো। আমাকে তুমি বলতে পারো, আমি কিন্তু খুব ভালো বন্ধু। বিশ্বাস করে দেখো একবার। পুরুষ মানুষকে বিশ্বাস করা হচ্ছে অমাবস্যার চাঁদের মতো। কেন এরকম কেন মনে হচ্ছে? আচ্ছা আমাকে বলেন তো, একটা মেয়ে ছোটবেলা থেকে কোন পুরুষকে দেখতে দেখতে বড় হয়? আর বাবা, বাবাই তো তার মেয়ের কাছে সবচেয়ে আপন মানুষ। এখানে আমার জীবনটা স্থবির হয়ে গেছে। আচ্ছা, আমার বাবা মেয়েতে শুধুমাত্র একটা জিনিসই জানে, স্বার্থ। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাতে কি এটা? একটু পায়েস বানিয়েছিলাম তো, তাই ভাবলাম যে আপনার কাছে একটু নিয়ে আসি। আমাদের জন্য লই আইছেন না ভাইয়ার জন্য? সত্যি করে বলুন তো। আচ্ছা আপা, ভাইয়া কয় আপনি নাকি হ্যাঁ বন্ধু, কিন্তু আমার তো মনে হয় অন্য কিছু। এতগুলো সত্যির উত্তর দিবে কিভাবে ও? এটা এটা ভিতরে যা, প্লেটটা খালি হলে দিয়ে আসো। জানজি, আসি তাহলে। আসসালামু আলাইকুম। আপনি কোথায়? অন্ধকার কেন? কেন তোমার অন্ধকার পছন্দ না? অন্ধকার আমার একদম পছন্দ না। জানেন আজকে আমার জন্মদিন? আমার মাও তো মাঝে মধ্যে ভুলে যায়। বাসা ভাড়ার সময় ন্যাশনাল আইডি কার্ড দিয়েছিলেন আমাকে, মনে আছে? এখান থেকে
সাড়ে 12টায় এসে বাইরের মধ্যে চিল্লাইতেছেন, পোলাপান ঘুমাইতে পারতেছে না। এই আপনি কি হ্যাঁ আমি আমার পরিবারের সঙ্গে কথা, আমার প্রাইভেসি আছে, আপনি আপনার মুখ দিয়ে আমি কথা বলতে আমগো কিছু নাই, পোলাপান আমগো পুলিশের লোক আছে, একদম ধরে হান্দাই দিব। বাবা তুমি বললে কিন্তু বাড়ি থেকে বের করে দেবো। বাড়ি থেকে বের করে দিব? বাড়ি থেকে আমি মাংনা ডাকি নাকি? হ্যাঁ, বাড়িতে আমার বউর সাথে পরিবারের সাথে আমি কথা বলছি, আর যে বাড়িতে কোনো প্রাইভেসি নাই কিন্তু আমি থাকবি না। বাই বিদায়। থু থু থু। কি হলো? তোমাকে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরছো না কেন? যেই ডাক ধ্বংস ডেকে আনে সেই ডাকে আমি সাড়া দিই না। তুমি ভুল। ভালোবাসা কখনো ধ্বংস ডেকে আনতে পারে না। ভালোবাসা আর ঘটনাশয়া চায় না আমরা তাদের সাথে থাকি। কি চাও? আমি তোমাকে ভালোবাসি। আমি চাই না। আমি যদি আপনাকে ভালোবাসি তাহলে ঘটনাশয়া আপনাকে তাদের থেকেও দূরে সরিয়ে আমার জন্য আপনার নিজের জীবনটা ধ্বংস করে না। দেখো বাবা ঠিক চলে আসবে। কি হয়েছে? বাবা লাবণ্য রাজা। বাবা তুমি এতটা অমানবিক কেমনে হইতে পারো? ফ্যামিলি রেসপন্সিবিলিটি মেটার ঘাড়ে। ও দুদিনের মাথায় কোথায় গিয়ে উঠবে? মাতাল ফ্যামিলি আমার সাথে থাকতে পারবে না। তুই ওদের ওকালতি করছিস কেন? আর তুই ওরা যাবে না কারণ আমি লাবণ্যকে ভালোবাসি। কি ওই মাতালের মেয়েকে ভালোবাসিস? হ্যাঁ বাবা কথা বলতে যাও। বাবা তুমি দরজা খুলো। বাবা আমি কেমন চলবো নাকি? বাবা কি বাবা প্লিজ বাবা मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, धड़केगा तू मुझे मैं सदा, मैंने तेरा नाम दिल रख दिया। তুমি কি আমাকে সত্যি সত্যি ছেড়ে চলে যাবে লাবণ্য? মানুষ না বিশ্বাসের উপর ভর করে একবার পর একবার